বন্ধুরা, যদি আপনার কাছে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড, নাম্বার, ওটিপি, রিকভারি ইমেল কিছুই না থাকে, এমনকি আপনি অনেকদিন ধরে চেষ্টা করেও যদি আপনার জিমেল আইডি রিকভারি করতে না পারেন, তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি পাসওয়ার্ড, নাম্বার, ওটিপি, রিকভারি ইমেল ছাড়া আপনার জিমেল আইডি কত সহজেই আপনি রিকভারি করে নিতে পারবেন। তো তার জন্য বন্ধুরা এই ভিডিওটি আপনাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। কারণ আপনি যদি একটা স্টেপ মিস করে ফেলেন, তাহলে হতে পারে আমার ফোনে যেই অপশনটি আসবে সেই অপশনটি আপনার ফোনে নাও আসতে পারে। তো তার জন্য বন্ধুরা এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ফার্স্টেই বলে দিই, যখন আপনি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন তখন আপনার কাছে আপনি যে ডিভাইসটা দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই ডিভাইসটা দিয়েই আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভার করার চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে আপনার ডিভাইসটি না থাকে তাহলে কি করবেন, আপনি কারোর থেকে হটস্পট কানেক্ট করে নেবেন অথবা ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা, ফার্স্টে কি করবেন, আপনি আপনার ফোন থেকে মেল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন। তো আমি মেল অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা কী করবেন, ডান সাইডের একদম ওপরে দেখুন আপনার জিমেল আইডির লোগো দেখতে পাবেন। তো ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোনে যতগুলি জিমেল আইডি আছে সবগুলি শো করবে। তো আপনি কি করবেন, দেখুন একদম শেষের দিকে একটি অপশান পেয়ে যাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি কি করবেন, সবার উপরে দেখুন একটি অপশান পেয়ে যাবেন গুগল বলে। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো ফিঙ্গারপ্রিন্টটি আপনি দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে থাকুন কত সহজভাবেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা এরপর আপনার সামনে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি কি করবেন, এখানে দেখুন যে বক্সটি আছে, এখানে ইমেল আর ফোন লেখা আছে। এই বক্সটিতে আপনি আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটি লিখে দেবেন। মানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনি লিখে দেবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্টটি লেখার পর বন্ধুরা কী করবেন, দেখুন এখানে একটি নেক্সট বলে অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন আপনি যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি গুগল আপনার থেকে চাইবে। তো এখানে যাদের যাদের পাসওয়ার্ড মনে থাকবে তারা পাসওয়ার্ডটি দিয়ে দেবে, আর যাদের পাসওয়ার্ড মনে থাকবে না তারা কি করবে, তারা দেখুন বাঁ সাইডের নিচে ট্রাই আনাদার ওয়ে বলে একটি অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দুটো অপশান পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে এন্টার ইওর পাসওয়ার্ড, মানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করুন, অথবা যদি আপনার পাসওয়ার্ড না মনে থাকে তাহলে নিচে লেখা আছে দেখুন ট্রাই আনাদার ওয়ে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা সবার ক্ষেত্রে এরকম অপশান আসবে না, অনেকের ক্ষেত্রে এখানে ডাইরেক্ট কোড ভেরিফিকেশনের অপশানটি আসতে পারে। তো যাদের যাদের কোড ভেরিফিকেশনের অপশানটি আসবে তারা কি করবে আমি বলে দিচ্ছি, আর যাদের এরকম অপশান আসবে তারা কি করবে, তারা নিচে দেখুন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন সেই একই কোড ভেরিফিকেশনের অপশানটি চলে এসেছে। তো এখানে আপনারা কোড ভেরিফিকেশন করতে পারবেন না, কারণ এখানে প্রত্যেকের সমস্যাটি হচ্ছে যে গুগল আপনাকে সেই জিমেল আইডিতেই কোড পাঠাচ্ছে যে জিমেল আইডিটি আপনি রিকভারি করতে চাইছেন। তো এখানে আমরা কি করব, আমরা কোড ভেরিফিকেশন করব না। কি করবেন, দেখুন নিচে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন সেই একই কোড ভেরিফিকেশনের অপশানটি আসছে। তো এখানে আপনারা আবারও ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আর কোনো অপশান নেই, এখানে লেখা দেখিয়ে দিয়েছে যে কুড নট সাইন ইউ ইন। তো এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটি নেওয়ার পর বন্ধুরা কি করবেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যাক করে দেবেন। ব্যাক করার পর বন্ধুরা কি করবেন, আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর বন্ধুরা কী করবেন, সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে দেবেন যে গুগল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করব, মানে এটা আপনি ইংলিশে সার্চ করবেন হাউ টু রিকভারি জিমেল অ্যাকাউন্ট। তো আমি হাউ টু রিকভারি জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন সবার ওপরে একটি ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হাউ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট অর জিমেল। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে আপনি ডাইরেক্ট স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। এই যে বন্ধুরা নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে একটি অপশান আপনি পেয়ে যাবেন পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি। তো এখানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আবারও স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে আপনি আরেকটি অপশান পেয়ে যাবেন, পোস্ট আ কোয়েশ্চেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন এখানে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ মেন কাজটি এখানেই। তো বন্ধুরা কী করতে হবে আপনাকে, এখানে লেখা আছে দেখুন শর্ট সামারি অফ ইউর ইস্যু, মানে গুগল আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার সমস্যাটি কি হচ্ছে। তো বন্ধুরা এখানে এই যে বক্সটি আছে, এখানে আপনাদের অ্যাকচুয়াল যে সমস্যাটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার ক্ষেত্রে, সেই সমস্যাটি আপনারা এখানে লিখে দেবেন। তো এখানে আপনারা কি লিখবেন, এখানে আমি যেমনটা লিখছি ঠিক তেমনটাই আপনারা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি কি লিখেছি, এখানে আমি লিখেছি দ্য ভেরিফিকেশান কোড ইজ ইন দ্য সেম জিমেল অ্যাকাউন্ট। তো এই লেখাটি সেম আপনারাও লিখে দেবেন। তো লেখার পর বন্ধুরা কী করবেন, এই লেখাটি এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর বন্ধুরা কী করবেন, দেখুন নিচে আরেকটি বক্স আছে, এই যে বড় একটি বক্স আছে, এখানে আপনারা লেখাটিকে পেস্ট করে দেবেন। তো আমি লেখাটি এখানে পেস্ট করে দিচ্ছি। লেখাটি পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা কী করবেন, দেখুন এখানে একটি ফটো আইকন আছে, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি প্রথমে যে স্ক্রিনশটটি মেরেছিলেন সেই স্ক্রিনশটটি এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি স্ক্রিনশটটি আপলোড করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি স্ক্রিনশটটি আপলোড করে দিয়েছি। তো এরপর আপনারা কি করবেন, এখান থেকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে ক্যাটাগরি বলে একটি অপশান আছে। তো ক্যাটাগরির নিচে যে বক্সটি আছে দেখুন এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কিছু অপশান ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, দেখুন সেকেন্ড নাম্বারে একটি অপশান আছে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা কী করবেন, দেখুন নিচে এখানে নেক্সট বলে যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনাদের সামনে আরও কিছু অপশান ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, দেখুন এখানে লেখা আছে কান্ট সাইন ইন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে নেক্সট স্টেপ বলে একটি অপশান চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটি স্টেপ এখানে আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে নেক্সট স্টেপ বলে আরেকটি অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। তো এখানে যে বক্সটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কয়েকটি অপশান ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা কি করবেন, আপনার যদি স্মার্টফোন হয় তাহলে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন, আর আপনার যদি আইফোন হয় তাহলে এখান থেকে আপনি iOS সিলেক্ট করবেন। তো যেহেতু আমার স্মার্টফোন তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর বন্ধুরা কী করবেন, এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে দুটো অপশান, একটা হচ্ছে ইয়েস ইনক্লুড আর একটা হচ্ছে নো ডু নট ইনক্লুড। তো এখান থেকে আপনারা ইয়েস ইনক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনাদের সামনে একটি অপশান চলে আসবে নেক্সট স্টেপ। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন এখানে আমাদের তিনটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে পোস্ট বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা পোস্ট করা মাত্রই দেখুন এখানে কি লেখা দেখিয়ে দিয়েছে, এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্ট ইন গুগল হেল্প কমিউনিটি, মানে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা গুগলের কাছে সাকসেসফুলি পোস্ট হয়ে গেছে। তো বন্ধুরা এর সাথে সাথে দেখুন গুগলের তরফ থেকে আপনি একটি মেল পেয়ে যাবেন। তো আমার একটি মেল চলে এসেছে গুগলের তরফ থেকে। তো মেলটি আমি এখান থেকে ওপেন করে নেব। তো আপনারাও মেলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে যে আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে গুগলের কাছে পৌঁছে গেছে। তো গুগল সেটা রিভিউ করবে এবং রিভিউ করার জন্য তারা আপনার কাছে 24 ঘন্টা টাইম নিয়ে নিয়েছে, মানে টাইম চেয়ে নিয়েছে। তো 24 ঘন্টা পর বন্ধুরা কি করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা এরপর আপনি কি করবেন সেই নিয়ে আমি অলরেডি আরেকটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি এবং সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।